সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। বিশেষ কিছু নিয়ে হাজির হয়েছি আপনাদের দেখানোর জন্য। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার এই আজকের এই ভিডিওটি। এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এটি একটি 100 টাকার নোট, এবং আপনারা যদি এই দিকে দেখেন উপরের দিকে, তাহলে দেখবেন যে এখানে কিন্তু অঙ্কে মানে আমরা যেভাবে লিখি বাংলায় যদি আমরা বলি 100 টাকা লেখা রয়েছে 100 টাকা। তো এবং মাঝখানে আমি এই পাশটা আপনাদের একটু দেখিয়ে নিই যে 100 টাকা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে 100 টাকার একটি নোট। অনেকেই হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে পাকিস্তান ব্যাংক, স্টেট ব্যাংক অফ পাকিস্তান লেখা দেখে অনেকে হয়তো বুঝতে পেরেছেন যে এটি আসলে পাকিস্তান আমলের 100 টাকা বা 100 রুপির নোট। তো যেহেতু আমরা জানি যে 1947 সালের পর 1971 সাল পর্যন্ত আমাদের এই ভারতীয় বা এই পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ কিন্তু পাকিস্তানের শাসন আমলে ছিল। বেসিক্যালি আসলে পাকিস্তানের শাসন আমলে বিষয়টি ঠিক নয়। বিষয়টি হচ্ছে যে পাকিস্তানের দুইটি অংশ ছিল এবং পশ্চিম পাকিস্তানের যেহেতু আগে থেকে নেতারা এই রাষ্ট্র গঠনে যুক্ত ছিল, ফলে তারা কিন্তু আসলে বিভিন্ন ধরনের চাপ এই পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের উপর চাপিয়ে দিয়েছিল, যে কারণে আলটিমেটলি 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়। তো সেটি আসলে আমরা এখন সেদিকে যাচ্ছি না। আমরা যেটি যাচ্ছি যে আমাদের বিষয় হচ্ছে যে পাকিস্তান আমলের 100 টাকার নোটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা দেখেছেন আগে তাদেরকে আসলে কিছু বলার নেই, যারা দেখেননি কখনো দেখেন এই নোটগুলো কিন্তু অনেক বড়। বর্তমান সময়ে বাংলাদেশে বা 71-এর পরবর্তী সময়ে বাংলাদেশে এত বড় নোট আসলে হয়নি, আর ভবিষ্যতে হবে কিনা আমরা জানি না। তো এটি হচ্ছে 100 টাকার নোট। আমরা যদি গুণে দেখাই আপনাদেরকে, আমার কাছে এই মুহূর্তে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 10টি 100 টাকার নোট আমার রয়েছে। আগে কিন্তু এই নোটগুলো এইভাবে ভাঁজ করে রাখা হতো, বেশ বড়। আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না। তো এই 100 টাকা নোট এবং এখানে যে যার ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন তিনি মোহাম্মদ আলী জিন্নাহ। জিন্নাহকে আমরা বিভিন্নভাবে চিনি। আমরা জানি যে জিন্নাহ কিন্তু আমাদের রাষ্ট্রভাষা বাংলার বিপক্ষে গিয়ে বলেছিল উর্দু অ্যান্ড অনলি উর্দু স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তো আমাদের যারা ছাত্র জনতা কিন্তু তখন সেটির প্রতিবাদ করেছিল। তো এটিও যাকে বলা হয় পাকিস্তানের জনক, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। তো পাকিস্তানের বর্তমান যে ব্যাংক নোট রয়েছে সেই ব্যাংক নোটগুলোতেও কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহর ছবি রয়েছে, আপনারা যদি খেয়াল করে থাকেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যারা আগে কখনো এই 100 টাকা নোট দেখেননি তাদের জন্য আমি এই 100 টাকা নোটে দেখালাম। তো আপনাদের কাছেও যদি এই ধরনের নোট বা নোট থেকে থাকে, আপনারা কিন্তু কমেন্ট করে আমাদেরকে দেখাতে পারেন, বা অন্য ধরনের এরকম পুরাতন নোট, যেমন আমরা জানি যে 71-এর পরবর্তী সময় কিন্তু আর এই ধরনের নোট ছাপানোর সুযোগ নেই। ফলে এগুলো কিন্তু আসলে এক একটি ইতিহাস বহন করে যে একটা সময় একটা দেশে এই ধরনের কারেন্সি বা এই ধরনের টাকা, এই ধরনের নোট প্রচলন ছিল। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা, বা ভবিষ্যতে আপনারা অন্য কোনো ধরনের নোট বা কয়েনের ছবি দেখতে চান কিনা, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারি।